জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। ইডির মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতিতে জামিন কালীঘাটের কাকুর বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি, আর সেই মামলার পরিপ্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত মাসেই শেষ হয় শুনানি। শুক্রবার তার জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে বেশ কয়েকটি শর্ত মানতে হবে সুজয় কৃষ্ণকে। জমা রাখতে হবে পাসপোর্ট ও নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি, এমনটাই কিন্তু শর্ত রাখা হয়েছে তার। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, শুক্রবার অর্থাৎ আজই তার জামিন মঞ্জুর করেছে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর হয়েছে শর্ত সাপেক্ষে। বেশ কিছু শর্ত রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায়। তো তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, টেরিটরির বাইরে যেতে পারবেন না, কোনো নথিকে তিনি ট্যাম্পার করতে পারবেন না, তাকে একটি মোবাইল নাম্বার নিম্ন আদালতের কাছে রাখতে হবে, যে মোবাইল নাম্বার তিনি আদালতের অনুমতি ছাড়া কখনোই পরিবর্তন করতে পারবেন না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় জামিন পাওয়ার পর প্রশ্ন উঠছে, সুজয় কৃষ্ণ ভদ্র তাহলে জেল থেকে মুক্তি পাবেন? এখনো পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই মুহূর্ত পর্যন্ত তাতে সুজয় কৃষ্ণ ভদ্র জেল থেকে মুক্তি পাওয়ার কোন রকম প্রোডাকশন ওয়ারেন্ট নিম্ন আদালতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে তিনি অসুস্থ, তাকে প্রোডাকশন করা হয়নি। পরবর্তীকালে তিনি একটি ওই প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি আগাম জামিনের আবেদন জানান, যে মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় আছে। অপরদিকে সিবিআই ফের একটি প্রোডাকশন ওয়ারেন্ট নিম্ন আদালতে দাখিল করেছে এবং সেই প্রোডাকশন ওয়ারেন্টের শুনানি আজ হয়েছে সিবিআই স্পেশাল আদালতে, বিচার ভবনের নগর দায়রা আদালতে, এবং সেই সিবিআই স্পেশাল আদালতে সেই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ নিম্ন আদালত, সিবিআই স্পেশাল আদালত যদি আজকে সেই প্রোডাকশন ওয়ারেন্টের শুনানির পর জানিয়ে দেন যে সিবিআই এর প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে হেফাজতেই রাখা হলো, তাহলে সুজয় কৃষ্ণ ভদ্রের জেল থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। যদি সেই মামলায় শুনানি শেষে বিচারক জানান যে জেল থেকে তাকে হেফাজতে রাখার আর কোনো প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র জেল থেকে মুক্তি পাবেন। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের জেল থেকে মুক্তির বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে আজকে সিবিআই এর স্পেশাল আদালতের বিচারকের রায়ের ওপর। তার রায় যদি আজকে সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে সমস্ত হয়, তাহলে সেক্ষেত্রে তিনি জেল থেকে মুক্তি পাবেন না। আর যদি সেই আবেদন যদি নাকচ হয়ে যায়, তাহলে তিনি কিন্তু জেল থেকে মুক্তি পাবেন। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় জামিন পেল, সিবিআই এর মামলাতে কিন্তু তার জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে ঝুলে রইল, ভবিষ্যৎ ঝুলে রইল নিম্ন আদালতের রায়ের উপরে। ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, শর্ত সাপেক্ষে জামিন সুজয় কৃষ্ণের। পাসপোর্ট জমা রাখতে হবে, নথি নষ্ট করা যাবে না, একটা মোবাইল নম্বর আদালতের কাছে রাখতে হবে, ওই মোবাইল নম্বর আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি, আর সেই মামলার পরিপ্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত মাসেই সেই মামলার শুনানি শেষ হয়। আজ তার জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে বেশ কয়েকটি শর্ত তাকে মানতে হবে। শুনানির দিন নিম্ন আদালতে হাজিরা দিতে হবে, নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি, জমা রাখতে হবে পাসপোর্ট, কোনো নথি বিকৃত করতে পারবেন না, নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বর বদল করা যাবে না, আদালতে একটি ফোন নম্বর রাখতে হবে।